ওয়েলকাম টু সাইম একাডেমি। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। দ্বিতীয় পার্টে আমরা আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 6 নাম্বার, অ্যাজ শি ওয়াজ টকিং হি সাডেনলি ব্রোক সেইং দ্যাটস আ লাই। যেহেতু সে কথা বলছিল, ছেলেটি হঠাৎ করে বলে উঠল এটা মিথ্যা। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি একটি মেয়ে কথা বলছিল, সেই মেয়েটির কথার মধ্যেই ছেলেটি হঠাৎ করে বলে উঠল এটা মিথ্যা। তাহলে এখানে এই ব্রোকের সাথে এমন একটি প্রিপোজিশন বসাতে হবে যা দিয়ে এই বাক্যটি সঙ্গতিপূর্ণ একটি অর্থ প্রকাশ করে। এখানে যে শব্দটি আছে ব্রোক, যেটা হলো ভার্বের পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্রেক। ব্রেকের সাথে কোন প্রিপোজিশনটি বসালে এখানে একটি অর্থপূর্ণ অর্থ পাওয়া যাবে সেটা আমরা এখন দেখব। ব্রেকের সাথে যদি অফ বসানো যায়, ব্রেক অফ মানে থামানো বা থামা, তাহলে এখানে সেই অর্থে ব্রেক অফটা সঠিকভাবে বসানো যায় না। সি নাম্বার, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। ডি নাম্বার, ব্রেক ইনটু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে জোর করে প্রবেশ করা। বি নাম্বার যে অপশনটি আছে সে অপশনটি হচ্ছে ব্রেক ইন। সাধারণত ব্রেক ইন এর অর্থ হচ্ছে কথার মাঝে কথা দেওয়া। তাহলে আমরা বুঝতে পারছি যখনই মেয়েটি কথা বলছিল, ছেলেটি সেই মেয়েটির কথার মধ্যে কথা দিয়ে বলল যে এটা মিথ্যা। তাহলে এই ব্রোকের সাথে ইন বসালে এটা যথার্থ হয়। ব্রেক ইন মানে কথার মাঝে কথা দেয়া বা কথা বলা। 7 নাম্বার, ইউ মে গো ফর আ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট। যদি তোমার ইচ্ছা হয় বা মন বলে তাহলে তুমি হাঁটতে যেতে পারো। এখানে ফিলের পরে এমন একটি শব্দ বসাতে হবে যেখানে এর অর্থ হবে মনে হয় বা ভালো লাগে বা ইচ্ছা হয় বা প্রত্যাশা করে, এইরকম অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে যে অপশনগুলো আছে এই অপশনের মধ্যে সবচেয়ে সঠিক যেটা হয় সেটা হলো লাইক। ফিল লাইক মনে হওয়া বা অনুভব করা বা ইচ্ছা করা বা ওই রকম প্রত্যাশা করা, এরকম অর্থ গ্রহণ করার জন্য লাইক শব্দটি ব্যবহার করা হয়। তাই এই সেন্টেন্সটির অর্থের সাথে সঙ্গতিপূর্ণ রাখার জন্য ফিলের সাথে লাইক বসালে যথার্থ হয়। আবার এখানে মনে হতে পারে যে লাইক মানে তো পছন্দ করা, কিন্তু না, লাইক মানে মতো। এখানে লাইক একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়েছে, তাই ফিল লাইক এখানে সবচেয়ে যথার্থ হয়। 8 নম্বর, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। এই পোশাকে তোমাকে চমৎকার লাগে। এখানে যে টেরিফিক শব্দটি ব্যবহার করা হয়েছে এই শব্দটির অর্থ কী বা এর সিনোনিম কী? এখানে যে 4টি অপশন দেওয়া আছে এই অপশনের মধ্যে এর সঠিক উত্তর হচ্ছে এক্সিলেন্ট। কেননা এই টেরিফিক শব্দটির অর্থ চমৎকার, আবার এক্সিলেন্ট শব্দটির অর্থ চমৎকার, তাই সঠিক উত্তর হচ্ছে এক্সিলেন্ট। বাকি যে 3টি শব্দ আছে, আগলি মানে কুৎসিত বা কদাকার, ফানি মানে মজাদার বা কৌতুককর, এবং হরিবল মানে সাংঘাতিক। তাই টেরিফিক এর সমার্থক শব্দ বা একই রকম অর্থ বহন করে, সেটা হচ্ছে এক্সিলেন্ট। 9 নম্বর, সামওয়ান হু ইজ ক্যাপ্রিশাস ইজ। ক্যাপ্রিশাস শব্দটির অর্থ হচ্ছে এমন এক ব্যক্তি যে সাধারণত তার মন মানসিকতা বা আচরণ হাবভাব সদা পরিবর্তন হয়, মানে একটি খেয়ালিপনা একটা ভাব থাকে তার মধ্যে। তাহলে এই ধরনের ব্যক্তি থাকলে বা এই ধরনের ব্যক্তির কি কি গুণ থাকে বা কি হয় সেটাই এখানে জানতে চাওয়া হচ্ছে এই 4টা অপশনের মধ্যে থেকে। প্রথম যে অপশনটি সেটা হচ্ছে ইজিলি ইরিটেটেড। তাহলে ক্যাপ্রিশাস কি ওই ধরনের ব্যক্তি যে সহজে বিরক্ত হয়ে যায়? না, ক্যাপ্রিশাস ওই ধরনের ব্যক্তি না। বি নাম্বার, ওয়াইজ অ্যান্ড উইলিং টু কোঅপারেট। ক্যাপ্রিশাস কি ওই ধরনের ব্যক্তিকে বোঝায় যে জ্ঞানী এবং কাউকে সাহায্য সহযোগিতা করতে খুব ইচ্ছুক? উইলিং মানে ইচ্ছুক। এটাও সঠিক উত্তর নয়। সি নাম্বার, এক্সিডিংলি কনসিটেড অ্যান্ড অ্যারোগেন্ট। মাত্রা অতিরিক্তভাবে দাম্ভিক এবং অ্যারোগেন্ট। তাহলে ক্যাপ্রিশাস যেই ব্যক্তিকে বলা হয় সে কিন্তু দাম্ভিক হয় বা খুব অ্যারোগেন্ট হয় এরকম কিন্তু না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। সেটা কেমন? নোন ইন সাডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড অর বিহেভিয়ার। তাহলে ক্যাপ্রিশাস ওই ব্যক্তিকেই বলা হয় যে ব্যক্তির স্বভাব চরিত্র বা হাবভাবে হঠাৎ করেই পরিবর্তন ঘটে। তাহলে এই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো? ক্যাপ্রিশাস বলবো। 10 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকুলাইন। নিচের 4টি শব্দের মধ্যে কোন শব্দটি পুরুষলিঙ্গ বা ম্যাসকুলাইন? আমরা 1 নম্বর অপশনটি যদি দেখি, মেয়ের মানে হচ্ছে স্ত্রী ঘোড়া। এটার
ম্যাস্কুলাইন জেন্ডার হচ্ছে স্টাইলিয়ন, STALLION, স্টাইলিয়ন, এটা হচ্ছে পুরুষ ঘোড়া, আর মেয়ে হচ্ছে স্ত্রী ঘোড়া। সি নাম্বার অপশন আছে পিলো। পিলো সাধারণত স্ত্রীলিঙ্গ না, পুরুষ লিঙ্গ না, এটা একটা বস্তু বোঝায়, তাহলে এটাও সঠিক উত্তর নয়। পনি, পনি মানে হচ্ছে টাট্টু ঘোড়া, একটি ভিন্ন ধরনের ঘোড়াকে বোঝায়। এটি কমন জেন্ডার, কেননা পনি দ্বারা এই টাট্টু ঘোড়া বোঝায়, যেটা পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে, তাই এটাও ম্যাস্কুলাইন জেন্ডার নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ল্যাড। ল্যাড হচ্ছে ম্যাস্কুলাইন জেন্ডার বা পুরুষ লিঙ্গ। ল্যাড এর শব্দ অর্থ হচ্ছে বালক, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ল্যাস। তাহলে ল্যাড হলো পুরুষ লিঙ্গ, ল্যাস হচ্ছে স্ত্রীলিঙ্গ। ল্যাড মানে বালক, ল্যাস মানে বালিকা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবারও নতুন কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।